আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুজব তুঙ্গে, ফেসবুকে ঘুরছে একাধিক তালিকা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রসিকতা করে বলেন তিনি শুধু একজনের নাম জানেন, তারেক রহমান। বাস্তবে প্রধানমন্ত্রী ছাড়া আর কারোর নাম নিশ্চিত নয়। একাধিক সূত্র বলছে পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট আসতে পারেন। আজ বিকেলের মধ্যেই সম্ভাব্য মন্ত্রীরা ফোন পেতে পারেন। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ হওয়ার কথা রয়েছে। ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় বেইলি রোডের বাসভবনে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গেও বৈঠক করেন তারেক রহমান। রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধির অংশ হিসেবে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় যমুনায় যাবেন। তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। প্রতিনিধি দলে দলের শীর্ষ নেতারা থাকবেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদেশী সাক্ষাৎ করেছেন। তেজগাঁওয়ের কার্যালয়ে এর সৌজন্য সাক্ষাৎ হয়। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীর সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা জানান। উভয়ে দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কথা কাটাকাটির জেরে বিএনপি কর্মী দেলোয়ার শেখ সহ 5 জন আহত হয়েছেন। হামলার অভিযোগ উঠেছে জামায়াত শিবির কর্মীদের বিরুদ্ধে। আহতদের মধ্যে 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। জামায়াত ও স্থানীয় বিএনপি উভয় পক্ষই ঘটনার সঙ্গে নিজেদের কর্মী জড়িত নয় বলে দাবি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এনবিআর জানুয়ারি 2026 কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা 22 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। টানা ছুটি ও কারিগরি সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ই চালান সিস্টেমে ওটিপি সার্ভার বিকল থাকাও একটি কারণ। জরিমানা এড়াতে করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানানো হয়েছে। ভুয়া ভিডিও ও নমুনা নোট ব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সামাজিক মাধ্যমে বড় আকারের নোট সদৃশ কাগজ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানানো হয়। এটি ফৌজদারি অপরাধ হতে পারে। আসল নোট চেনার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দিলেও প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ থাকবে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তাদের প্রস্তাবিত ছুটির তালিকায় রমজান ও ঈদ সহ 8 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত 19 দিন ছুটি রাখা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কার্যকর থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়ায় ক্ষমতার উত্তরাধিকার নিয়ে নতুন জল্পনা তৈরি হচ্ছে। কিম জং উন তার কন্যা কিম জু একে উত্তরসূরি হিসেবে সামনে আনছেন বলে দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের। এতে তার বোন কিম ইও জং এর সঙ্গে ভবিষ্যতে ক্ষমতার দ্বন্দ্ব হতে পারে। কিম জু এ সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টেইন ফাইলস প্রকাশ নিয়ে সমালোচনার মুখে পড়েছে। ডিওজে দাবি করেছে সব নথি প্রকাশ করা হয়েছে, তবে আইন প্রণেতারা আরও অভ্যন্তরীণ নথি প্রকাশের দাবি তুলেছেন। প্রকাশিত তালিকায় ট্রাম্প, বিল গেটস ও বিল ক্লিন্টনের নাম রয়েছে, তবে নাম থাকলেই অপরাধ প্রমাণ হয় না বলে জানানো হয়েছে। ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো দেশ ছাড়ার সময় আটক হয়েছেন। তার বিরুদ্ধে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ রয়েছে। ট্রেন থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্য শিশুদের অনলাইন নিরাপত্তায় এআই চ্যাটবটের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দেন। 16 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার বিষয়েও আলোচনা হবে। নতুন আইন মার্চে জনমত যাচাইয়ের মাধ্যমে এগোবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলি হামলায় সমর্থন দিতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইতিমধ্যে নেতানিয়াহুকে এমন আশ্বাস দিয়েছেন বলে দাবি গণমাধ্যমের। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিও বাড়ানো হচ্ছে। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। ওমান জানিয়েছে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব বলে জানানো হয়েছে। দর্শক, এখন জানিয়ে দিব খেলাধুলার সংবাদ। নতুন সরকার গঠনের আগে খেলোয়াড়দের প্রত্যাশার কথা জানিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক সাফল্যের জন্য সব খেলায় আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা জরুরি। পাশাপাশি খেলোয়াড়দের ক্যারিয়ার শেষে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। ভবিষ্যৎ নিশ্চয়তা থাকলে খেলোয়াড়রা দুশ্চিন্তামুক্ত হয়ে ভালো খেলতে পারবেন বলে মন্তব্য করেন নাজমুল।
23 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ। আসন্ন আসরের জন্য 4 দলের অধিনায়ক ও পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাউথ জোনের অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। নর্থ জোনের দায়িত্বে থাকছেন নাজবুল হোসেন শান্ত। ইস্ট জোনের নেতৃত্ব দেবেন ইয়াসির আলী রাবিব এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন। তিনি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানিয়েছেন। বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন বলে জানান। বিসিবির নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 61 রানে হেরে বিপাকে পাকিস্তান। অধিনায়ক সালমান আলী আগা ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেন। পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে জানান তিনি। সুপার 8-এ উঠতে নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। ভিনিসিউস জুনিয়র জানিয়েছেন রিয়াল মাদ্রিদেই তিনি সুখী। 2027 পর্যন্ত চুক্তি থাকলেও ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক তিনি। এমবাপ্পের সঙ্গে সম্পর্ক দারুণ বলেও জানান। সমালোচনার কঠিন সময় পেরিয়ে আবার ছন্দে ফেরার কথা বলেন এই ব্রাজিলিয়ান। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।